এজেকিয়েল গ্রন্থ থেকে পাঠ 42 অধ্যায় থেকে 44 অধ্যায়। উত্তর ও দক্ষিণ দিকে যাজকদের জন্য রাখা ঘরগুলি। সেই মানুষটি এবার আমাকে উত্তরে তোরণদ্বারটি দিয়ে বাইরে নিয়ে এলেন, বাইরে প্রাঙ্গণেই আনলেন। তিনি আমাকে সেই ঘরগুলির কাছে নিয়ে এলেন, যেগুলি উত্তরে খোলা জায়গাটির উল্টো দিকে, বেষ্টনী নির্মিতির উল্টো দিকে ছিল। উত্তরে ওইসব ঘরের সমষ্টি 100 হাত লম্বা এবং 50 হাত চওড়া ছিল। ঘরগুলি ছিল একদিকে ভেতরে প্রাঙ্গণটির 20 হাত চওড়া, সেই খোলা জায়গাটির সামনে, আরো অন্যদিকে বাইরে প্রাঙ্গণটির সেই বাঁধানো ছাতাটির সামনে। গোটা নির্মিতি 3 তলা, ওই 3টি তলায় ওপর 3টি বারান্দা। 10 হাত চওড়া 100 হাত লম্বা একটি পথ রয়েছে, সেটি ঘরগুলির সামনে দিয়ে চলে গিয়েছে। ঘরগুলির সমস্ত দরজা উত্তর দিকে। নিচের ও মাঝের তলার ঘরগুলি তুলনায় ওপর তলার ঘরগুলি বেশি সংকীর্ণ ছিল, কেননা ওপরের বারান্দাগুলি ঘরগুলির জায়গা খানিকটা খেয়ে নিয়েছিল। ঘরগুলি তা 3টে তলার বিন্যস্ত ছিল, আর এখানে তা তেমন কোনো স্তম্ভ ছিল না, যেমনটি ছিল প্রাঙ্গণ দুটিতে। তাই তো তলভূমির দিক থেকে দেখলে নিচের ও মাঝের তলার ঘরগুলির তুলনায় ওপরের ঘরগুলি মাপে ছোট ছিল। বাইরে প্রাঙ্গণটির দিকে ঘরগুলির সমান্তরাল বাইরের প্রাচীরের যে অংশটি ঘরগুলির সামনে ছিল, সেটি ছিল 50 হাত লম্বা, কেননা বাইরের প্রাঙ্গণটির দিকে ঘরগুলির যে সারিটি ছিল তা ছিল 50 হাত লম্বা, কিন্তু ঘরগুলির যে সারিটি ছিল মন্দিরের দিকে তা 100 হাত লম্বা ছিল। বাইরে প্রাঙ্গণ থেকে নিচের তলায় ঘরগুলির আসার জন্য পূর্ব দিকে একটি প্রবেশ পথ ছিল। দক্ষিণ দিকে প্রাঙ্গণে প্রাচীরটির পাশে খোলা জায়গাটি ও বেষ্টনী নির্মিতির উল্টো দিকে ছিল অন্য ঘরগুলির সমষ্টি। ঘরগুলির সামনে ছিল একটি পথ। এই ঘরগুলির সমষ্টি দেখতে উত্তর দিকের ঘরগুলির সমষ্টির মতো, একই দৈর্ঘ্য, একই প্রস্থ, গঠনের সমস্ত ব্যবস্থা একই ধরনের। বাইরে যাবার আর ভেতরে আসার পথগুলি একই ধরনের। সেই মতো দক্ষিণ দিকের ওইসব ঘরের দরজাগুলির কাছে আসার পথ ছিল পূর্ব দিক থেকে সেই পথটির শেষে, যে পথটি বাইরের প্রাচীরের সমান্তরাল ছিল। সেই মানুষটি আমাকে বললেন, উত্তর ও দক্ষিণ দিকে খোলা জায়গার উল্টো দিকে ওই যে ঘরগুলো রয়েছে, সেগুলো পবিত্র ঘর। যে যাজকেরা ভগবানের সান্নিধ্যে যায়, তাদের ওইখানে পরম পবিত্র যত নৈবেদ্য খেতে হবে, ওইখানে এনে রাখতে হবে পরম পবিত্র যত নৈবেদ্য, যত ফসলি নৈবেদ্য এবং পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে নিবেদিত যত পশুর মাংস। এই জায়গাটি তো পবিত্র। পুণ্য স্থানটিতে যাওয়ার পর যাজকেরা সেখান থেকে সোজাসুজি বাইরের প্রাঙ্গণে আর যেতে পারবে না। তারা যে জামা কাপড় পরে তাদের সেবাকর্ম সম্পন্ন করছে, সেই জামা কাপড় ওই ঘরগুলিতে রেখে যেতে হবে। সেই জামা কাপড় তো পবিত্র। অন্য জামা কাপড় পরে তবে তারা সাধারণ লোকেদের জন্য আলাদা করে রাখা জায়গায় যেতে পারবেন। মন্দিরের ভেতরটা মাপবার কাজ সেরে নেওয়ার পর সেই মানুষটি আমাকে বাইরে নিয়ে গেলেন পূবমুখী তোরণদ্বারটি দিয়ে। তিনি এবার মন্দিরের গোটা এলাকা মেপে নিলেন। মাপবার সেই কাঠি দিয়ে তিনি পূর্ব দিকটা মেপে নিলেন। কাঠের মাপ অনুসারে সবশুদ্ধ 500 হাত। তিনি এবার উত্তর দিকটা মেপে নিলেন। কাঠের মাপ অনুসারে সবশুদ্ধ 500 হাত। তিনি দক্ষিণ দিকটাও মেপে নিলেন। কাঠের মাপ অনুসারে 500 হাত। এবার পশ্চিম দিকে গিয়ে তিনি সেই দিকটা মেপে নিলেন। কাঠের মাপ অনুসারে 500 হাত। এইভাবে তিনি মন্দিরের 4টি দিকে মেপে নিলেন। চারপাশে 500 হাত লম্বা, 500 হাত চওড়া একটি বেষ্টনী প্রাচীর ছিল, যা নিবেদিত তা অবিদিত সবকিছু থেকে পৃথক করে রাখার জন্য এই প্রাচীরটি ছিল। তিনি এবার আমাকে নিয়ে গেলেন পূবমুখী তোরণদ্বারটির কাছে। দেখলাম পূব দিক থেকে এগিয়ে আসছে ইসরায়েলের আপন ঈশ্বরের মহিমা। তার সেই এগিয়ে আসার শব্দ যেন সুবিকল জলরাশির শব্দ। ঐশ্ব মহিমায় পৃথিবীর বুক আলোক উজ্জ্বল হয়ে উঠল। আমি তখন দিব্য দর্শনে যা দেখতে পেলাম, মনে হলো তা যেন সেই দৃশ্যই যা আমি সেদিন দেখেছিলাম যখন তিনি মহানগরী ধ্বংস করতে এসেছিলেন। এই যেন সেই দৃশ্যই যা আমি দেখেছিলাম সেই কেবার নদীর কাছে। আমি তখন মাটির উপর হয়ে লুটিয়ে পড়লাম। ভগবানের মহিমা পূবমুখী তোরণদ্বারটি দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলো। তখন সেই আত্মিক শক্তি আমাকে তুলে নিয়ে গেল ভেতরে প্রাঙ্গণে। আমি দেখলাম ভগবানের মহিমায় তখন ভরে যাচ্ছে সমস্ত মন্দির। সেই সময় সেই মানুষটি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি শুনতে পেলাম মন্দিরের মধ্য থেকে কে যেন আমাকে লক্ষ্য করে কথা বলছেন। তিনি বলছিলেন, মানবপুত্র সেইখানে থাকবে আমার সিংহাসনে, এইখানে আমার পা রাখবো আমি। চিরদিন আমি ইসরায়েলীয়দের মাঝখানে এই স্থানে বাস করব। ইসরায়েল বংশের মানুষেরা ও তাদের রাজারা ওই অমন গণিকাবৃত্তি চালিয়ে এবং রাজাদের মৃত্যুর পর তাদের মৃতদেহ অমন স্থানে রেখে আমার পবিত্র নামটির মর্যাদা আর কুলসিত করতে পারবে না। তারা তো আমার গোড়া আর তাদের দোরগোড়া পাশাপাশি রেখেছিল। আমার দরজার বাজু আর তাদের দরজার বাজুও পাশাপাশি রেখেছিল। আমার ও তাদের মাঝখানে ছিল শুধু একটি দেওয়ালের ব্যবধান। তখন তারা তো তাদের ওই জঘন্য যত ক্রিয়াকাণ্ড চালিয়ে আমার
পবিত্র নামটির মর্যাদা প্রদর্শিত করেছিল। এতে আমি এতই ক্রুদ্ধ হয়েছিলাম যে তাদের নিঃশেষ করে দিলাম। তাই এখন তাদের গণিকাবৃত্তি ও তাদের রাজাদের মৃতদেহগুলো আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখুক তারা, তবেই আমি চিরদিন তাদের মাঝখানে বাস করব। মানবপুত্র, তুমি এবার ইসরায়েল বংশ সকলকে এই মন্দিরটির বর্ণনা শোনাও। তাদের ওই যত অপরাধের জন্য তারা বরং লজ্জাই পাক। মন্দিরের নকশাটা তার সাথেই ফেলুক। তারা ওই যা কিছু করেছে তার জন্য তারা যদি সত্যি লজ্জিত হয়, তাহলে তুমি মন্দিরের পরিকল্পনা, তার গঠন বিন্যাস, তার ভেতরে বাইরে আসা যাওয়ার যত পথ, হ্যাঁ, তার সামগ্রিক পরিকল্পনা তাদের বুঝিয়ে বলো। নির্মিত সংক্রান্ত যত বিধিনির্দেশ, গোটা গঠনের রীতি পদ্ধতি, সমস্ত ব্যাপারে পালনীয় নিয়ম কানুন সবই বলো। তা তুমি তাদের চোখের সামনে লিখে রাখো, যাতে তারা সেই মতোই সব কিছু গড়ে তুলতে পারে, সেই সমস্ত বিধিনির্দেশ মতোই সবকিছু করতে পারেন। মন্দিরের সম্বন্ধে ঐশ্য আদেশ হলো এর। পর্বতটি চূড়ায় মন্দিরের চারিপাশের সমগ্র এলাকা থেকে পরম পবিত্র স্থান হয়ে থাকে। মন্দির সম্বন্ধে এই তো ঐশ্য আদেশ। হাতের মাপ অনুসারে যজ্ঞবেদীর সবকিছুরই মাপ একই রকম। অবশ্য এখানে হাতের মাপ বলতে এখানকার 1 হাত 4 আঙুলই বোঝায়। যজ্ঞবেদী নালীটি 1 হাত গভীর, 1 হাত চওড়া। চারিপাশের এই নালীর বাইরের কিনারার অংশটি 1 বিঘত উঁচু। বেদিটি নির্মিত ভেতরের নালীটি থেকে নিচের প্রস্তর ফলকটির ওপরের 1 হাত চওড়া সমতল অংশটি পর্যন্ত 2 হাত উঁচু। এই ক্ষুদ্রতর ফলকটির সমতল অংশটি থেকে তার ওপরের বৃহত্তর ফলকটির 1 হাত চওড়া সমতল অংশটি পর্যন্ত 4 হাত উঁচু। অগ্নিকুণ্ডের ফলকটি 4 হাত উঁচু। তার উপরে 4টি কোণ সিংহের মতো উঁচু হয়ে আছে। অগ্নিকুণ্ডের ফলকটি 12 হাত লম্বা আর 12 হাত চওড়া। এটি বর্গাকার, 4টি পাশ একই মাপের। তার নিচের ফলকটি 14 হাত লম্বা আর 14 হাত চওড়া, 4টি পাশ একই মাপের। চারিপাশেরই কিনারা 8 হাত উঁচু। বেদিটি ঘিরে 1 হাত গভীর নালী রয়েছে। অগ্নিকুণ্ডটি পর্যন্ত উঠবার ভাবগুলি খুব দিকেই রয়েছে। সেই মানুষটি এবার আমাকে বললেন, মানবপুত্র স্বয়ং ভগবান এই কথা বলছেন, যজ্ঞবেদী তৈরি হওয়ার পর যাতে তার ওপর পূর্ণাহুতি দেওয়া যেতে পারে আর বলি দেওয়ার পশুর রক্ত তার গায়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে, তার জন্য এই নির্দেশগুলি মানতে হবে। তোমাকে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য রূপে কালের একটি তরুণ বিষকে তুলে দিতে হবে সেই লেবীয় যাজকদেরই হাতে। সাধকের বংশধর যারা আমার সেবা করার জন্য আমার সান্নিধ্য আনার অধিকার আছে যাদের, এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। সেই বিষে খানিকটা রক্ত নিয়ে এসে বেরি 4টি সিংহে নিচের ফলকটির 4টি কোণে এবং চারিপাশের কিনারায় তা লাগিয়ে দিতে হবে। এইভাবে তুমি বেরিটিকে পরিশোধিত করবে, তার পরিমার্জন করবে। তারপর পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে নিবেদিত সেই বিষের দেহটিকে নিয়ে এসে পুণ্য স্থানটির বাইরে মন্দির এলাকার নির্দিষ্ট জায়গাতেই তা পুড়িয়ে ফেলতে হবে। পরের দিন তোমাকে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য রূপে উৎসর্গ করতে হবে এমন একটি ছাগ যার কোনো খুঁত নেই। আগে বিষ রক্তে যেভাবে বেদিটি পরিশোধিত করা হয়েছিল, এবারে তা করতে হবে ছাগ রক্তে। পরিশোধনের কাজ সেরে নেওয়ার পর তোমাকে উৎসর্গ করতে হবে পালের এমন একটি তরুণ বিষকে এবং এমন একটি মেষকে যাদের কোনো খুঁত নেই। ওই দুটিকে ভগবানের সামনে এনে নিবেদন করতে হবে। যাজকেরা তখন ওই দুটির ওপর নুন ছিটিয়ে দেবে। তারপর ভগবানের উদ্দেশ্যে ওই দুটিকে আহুতি দেবে। 7 দিন ধরে তোমাকে রোজ একটি করে ছাগ পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য রূপে উৎসর্গ করতে হবে, আর সেই সঙ্গে পালের একটি তরুণ বিষ আর একটি মিষ ও উৎসর্গ করতে হবে। এইগুলির যেন কোনো খুঁত না থাকে। 7 দিন ধরেই বেদিটির পরিমার্জন ক্রিয়া ও শুদ্ধি ক্রিয়া সম্পন্ন করতে হবে। বেদির প্রতিষ্ঠা এইভাবেই করতে হবে। 7টি দিন শেষ হলে 8ম দিনটি থেকে যাজকেরা দিনের পর দিন বেদিটির ওপর তোমাদের যত পুণ্যাহুতি দিয়ে যাবে, যত মিলনযোগ্য উৎসর্গ করতে হবে, তখনই আমি সাদরে তোমাদের গ্রহণ করব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। সেই মানুষটি আমাকে আবার নিয়ে গেলেন পুণ্যস্থানটির বাইরের পূবমুখী তরুণ দ্বারটির কাছে। দ্বারটি তখন বন্ধ ছিল। ভগবান আমাকে বললেন, এই তরুণ দ্বারটি বন্ধই থাকবে, তা খুলে দেওয়া চলবে না। কেউ এখান দিয়ে ভেতরে ঢুকতে পাবে না, কেননা ইসরায়েলের আপন ঈশ্বর ভগবান এই তরুণ দ্বারটি দিয়ে নিজেই ভেতরে ঢুকেছেন। সেজন্য তা বন্ধই থাকবে। তবে নৃপতি সে দেশে নৃপতেই বলে ভগবানের দিকে মুখ করে যোগীয় আহার গ্রহণ করবার জন্য এখানে এসে বসতে পারবে। সে এই তরুণটির উপশালার দিক দিয়ে ভেতরে আসবে, আবার সেই পথ দিয়ে এসে বাইরে ফিরে যাবেন। তিনি এবার উত্তরে তরুণদ্বারটি দিয়ে আমাকে মন্দিরের সামনে নিয়ে এলেন। আমি তাকিয়ে দেখলাম ভগবানের মন্দিরটি ভগবানের আপন মহিমায় ভরেই আছে। আমি তখন মাটির ওপর উপুর হয়ে লুটিয়ে পড়লাম। ভগবান আমাকে বললেন, মানবপুত্র, আমার কথায় মন দাও, ভালো করে ভেবে দেখো। আমি এখন ভগবানের মন্দিরের ব্যাপারে পালনীয় সমস্ত বিধি নির্দেশ, মন্দির সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন যা কিছু তোমাকে জানাবো তা কান পেতেই শোনো। কাদের মন্দিরে প্রবেশ করার অধিকার আছে এবং কাদের পুণ্যস্থানে যাওয়া নিষিদ্ধ তা জানতে মনোযোগী হও। ওইসব বিদ্রোহীকে, ইসরায়েল বংশের ওইসব মানুষকে তুমি এই কথা বলো,
প্রভু ভগবান এই কথা বলছেন ইসরায়েল বংশের মানুষেরা, আর নয়। তোমাদের ওই সব জঘন্য ক্রিয়াকাণ্ড যথেষ্ট হয়েছে। তোমরা কিনা যত বিদেশিকে অন্তরে অপরিচ্ছন্ন শরীরে অপরিচ্ছন্ন ওই যত লোককে মন্দিরে ঢুকতেই দিয়ে থাকো। ফলে তোমরা যখন যজ্ঞ বলি চর্বি ও রক্ত এইসব আহার্য আমার কাছে নিবেদন করে থাকো, তখন তারা আমার পুণ্যস্থানটিতে উপস্থিত থাকে, আমার মন্দিরের মর্যাদা নষ্টই করে দেয়। তোমাদের ওই অমন সব জঘন্য ক্রিয়াকাণ্ড চালিয়ে তোমরা তো আমার মহাসন্ধি লঙ্ঘন করেছ। আমার পবিত্র সবকিছুর বিষয়ে নিজেদের দায়িত্ব পালন না করে তোমরা কিনা আমার পুণ্যস্থানে তোমাদের হয়ে আমার সেবা করার দায়িত্ব ও লোকেদের হাতে দিয়েছ। প্রভু ভগবান এই কথা বলছেন, কোন বিদেশি অন্তরে অপরিচ্ছন্ন শরীরে অপরিচ্ছন্ন কোনো মানুষ আমার পুণ্যস্থানে ঢুকতে পাবে না। ইসরায়েলীয়দের মধ্যে ওই যে সব বিদেশি রয়েছে তাদের কেউ নয়। ইসরায়েলের মানুষেরা যখন পথভ্রান্ত হয়েছিল, তখন যে সব লেবীয় আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, নিজেদের যত ইতর বিগ্রহের প্রতি আসক্ত হয়ে যারা তখন বিপদে দূরে গিয়েছিল, তাদের কিন্তু ওই অপরাধে বোঝা বইতেই হবে। আমার পুণ্যস্থানে তাদের সাধারণ সেবকের কাজে করতে হবে। মন্দিরের দ্বারে দ্বারে তাদের হাতেই থাকবে পুরোহিত কাজ। মন্দিরের সাধারণ সেবকেরই কাজ করবে তারা। লোকেদের জন্য তারা পুণ্যাহুতির আর অন্যান্য যজ্ঞের যত পশু জবাই করবে। লোকেদের সামনে হাজির থেকে তাদের নানা কাজ করে দেবে। যেহেতু তারা একসময় নিজেদের ওইসব ইতর বিগ্রহের সামনে দাঁড়িয়ে লোকেদের হয়ে পূজার কাজ চালিয়েছিল, আর এইভাবে ইসরায়েল বংশের স্খলন ঘটিয়ে তাদের অপরাধের কারণ হয়ে উঠেছিল, সেহেতু একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আমি শপথ করে বলেছি, তাদের ওই অপরাধের বোঝা বলতেই হবে। তারা আমার কাছে এগিয়ে এসে যাজক রূপে আমার সেবা করতে পারবে না। আমার যা কিছু পবিত্র, সেই যা কিছু পরম পবিত্র, তার কোনো কিছুর কাছে তারা এগিয়ে আসতে পারবে না। তারা ওই যে সমস্ত জঘন্য ক্রিয়াকাণ্ড করেছেন, তার জন্য তাদের এবার লজ্জার বোঝা বইতেই হবে। আমি তাদের হাতে রেখে দেব মন্দিরে সাধারণ কর্মভার, সেখানকার সমস্ত সাধারণ সেবা দায়িত্ব, যা কিছু করা দরকার তা সবই করার দায়িত্ব। ইসরায়েলীয়রা একসময় যখন আমাকে ছেড়ে বিপদে দূরে গিয়েছিল, তখন সাধক বংশীয় যে লেবীয় যাজকেরা আমার মন্দিরের সমস্ত কর্মদায়িত্ব পালন করেছিল, তারাই আমার সান্নিধ্যে এসে আমার সেবা করবে। তারাই আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে যজ্ঞবলির চর্বি ও রক্তের অর্ঘ্য নিবেদন করবে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তাদেরই আমার পুণ্যস্থানে প্রবেশ করার অধিকার থাকবে। তারাই আমার সেই মেজটির কাছে এসে আমাকে সেবা করবে। নিয়ম মতো আমাকে সেবা করার দায়িত্ব তাদেরই হাতে থাকবে। তারা যখন ভেতরের প্রাঙ্গণে কোনো না কোনো তোরণদ্বারে প্রবেশ করবে, তখন তাদের পরে থাকতে হবে হোমের জামা কাপড়। ভেতরে প্রাঙ্গণে কোনো না কোনো তোরণদ্বারে কিংবা মন্দিরের ভেতরে কোথাও তারা যখন কোনো সেবা কর্মে নিরত থাকবে, তখন তাদের গায়ে যেন পশমের কোনো কিছু না থাকে, মাথায় যেন থাকে খোমের পাগড়ি, কোমরে যেন থাকে খোমের জাঙ্গিয়া। এমন কোনো বন্ধনী কোমরে বাঁধা চলবে না যার ফলে ঘাম হয়। যখন তারা বাইরের প্রাঙ্গণে বেরিয়ে আসবে, সেই বাইরের প্রাঙ্গণে রয়েছে সাধারণ লোকেরা, তখন যে জামা কাপড় পরে তারা এতক্ষণ তাদের সেবা কর্ম সম্পন্ন করেছে, তারা যেন সেই জামা কাপড় ছেড়ে পুণ্যস্থানে সেই ঘরগুলিতে রেখে যায়। তখন তারা যেন অন্য জামা কাপড় পরে নেয়, পাছে যাজকীয় জামা কাপড়ের ছোঁয়া লেগে সাধারণ মানুষেরা ঈশ্বরের কাছে নিবেদিত হয়ে ওঠেন। তারা যেন কখনো মাথা মুড়িয়ে না নেয়, আবার মাথার চুল যেন অবধি বাড়তেও না দেয়, বরং তারা যেন মাথার চুল নিয়মিত ভাবেই ছেটে নেয়। ভেতরে প্রাঙ্গণে যাবার দিনে কোনো যাজককে যেন শুধু পান না করে, তারা যেন কোনো বিধবাকে বা স্বামী পরিত্যক্তা কোনো নারীকে বিয়ে না করে, বরং তারা যেন ইসরায়েল বংশের যার জন্মে তেমন কোনো কুমারী মেয়েকে বিয়ে করে। অবশ্য কোনো বিধবা যেন যদি একজন যাজকেরই বিধবা হয়, তাহলে তাকে তারা বিয়ে করতে পারবে, যা নিবেদিত এবং যা নিবেদিত নয়। এই দুইয়ের মধ্যে কি পার্থক্য আছে, তারা আমার এই জাতির মানুষদের সেই শিক্ষা দেবে। সূচি অসুচির মধ্যে কি প্রভেদ আছে, তারা সেই কথা সকলকে বোঝাবে। মামলা মোকদ্দমার বিচারের ভার তাদেরই হাতে থাকবে। তাদের তখন আমার বিচার নীতি অনুসারে রায় দিতে হবে। আমার সব নির্দিষ্ট পালা পার্বণে তারা আমার যত বিধি নিয়ম, যত নির্দেশ সবই মেনে চলবে। আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি তারা পবিত্রভাবে পালন করবে। কোনো যাজক মৃত কারো কাছে যেতে পারবে না, গেলে সে কিন্তু অসুচি হয়ে পড়বে। অবশ্য নিজের বাবা মা, ছেলে মেয়ে, ভাই বা অবিবাহিত বোনের ক্ষেত্রে সে নিজেকে অসুচি করতে পারবে। নিজেকে আবার শুচি করে নেবার পরেও তাকে শুনে শুনে 7 দিন অপেক্ষা করতে হবে। তারপর যেদিন সে পুণ্যস্থানটিতে কোনো সেবা কর্ম করার জন্যে
পুণ্যস্থানে ভেতরে প্রাঙ্গণে আওয়াজ যাবে, সেদিন নিজের জন্য তাকে প্রায়শ্চিত্ত নৈবেদ্য উৎসর্গ করতে হবে। এই কথা শুনেছেন স্বয়ং প্রভু ভগবান। যাজকদের পৈতৃক সম্পত্তি বলতে এই তো থাকবে, এই আমি হব তাদের পৈতৃক সম্পত্তি। তোমরা ইসরায়েল দেশে তাদের কোনো ভূসম্পত্তি দেবে না, আমি নিজেই তো হব তাদের ভূসম্পত্তি। তারাই যত ফসলের নৈবেদ্য এবং পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞে ও ক্ষতিপূরণ যজ্ঞে নিবেদিত পশুর মাংস খেতে পাবে, এবং ইসরায়েলের যা কিছু ভগবানের জন্য একান্তভাবে স্বতন্ত্র করে রাখা হবে তার সবই তারাই ভোগ করতে পারবে। সব নতুন ফসলের সেরা অংশ এবং নৈবেদ্য হিসাবে তোমাদের আলাদা করে রাখা যা কিছু, সেই সবকিছুর বিশেষ অংশ যাজকদেরই প্রাপ্য হবে। তোমরা সেকে যা কিছু তৈরি করবে তার প্রথম অংশ যাজকদের কাছে দিয়ে যাবে, যাতে তোমাদের ঘরের ওপর অধিষ্ঠিত হতে পারে ঐশ্বর আশীর্বাদ। এদিকে পাখি বা পশু, যেসব প্রাণী স্বাভাবিকভাবে মারা গেছে কিংবা যাদের দেহটা ছিন্ন ভিন্ন হয়েছে, যাজকেরা কিন্তু তেমন কিছুই খেতে পারবে না। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 36 অধ্যায় 15 থেকে 27 পদ। যারা তোমার পথ চেয়ে জেগে আছে, এখন তাদের হাতে তুলে দাও তুমি তোমার পুরস্কার। প্রমাণ করো তোমার প্রেরিত প্রবক্তা যারা কত সত্যবাদী তারা। তোমার সেবক যারা, তোমার মিনতি কান পেতে শোনো প্রভু। তোমার জাতির প্রতি আরণের সেই আশীর্বাণী আহা সার্থক করে তোলো। আর তাতে যেন এই পৃথিবীর সকল অধিবাসী একথা বুঝতে পারে তুমি প্রভু, সর্বযুগে তুমি তো ঈশ্বর। উদর তো সব খাদ্য গ্রহণ করতে পারে, তবু এক খাদ্য কিন্তু আর এক খাদ্যের চেয়ে সুপ্রাচ্যই হয়। মানুষের জীবটা যেমন শিকার করা পশুর ভিন্ন ভিন্ন মাংসের স্বাদ চিনতেই পারে, বুদ্ধিমান মানুষের মনটাও তেমনি কারোর মিথ্যা কথা ধরে ফেলতেই পারে। অন্তরে কুটিল যে মানুষ, সে তো অন্যদের কত দুঃখ দেয়। অভিজ্ঞ মানুষ কিন্তু তার ওই কুটিলতার উচিত উত্তর দিতে জানে। পাত্রীকে তো যে কোনো পাত্রকে গ্রহণ করতে হয়, এক কোণে কিন্তু আর এক কোণের চেয়ে যোগ্যতর হয় পুরুষকে মুগ্ধ করে রমণী রূপে। এই রূপই তো তার সবচেয়ে বড় কামনার ধন। যে নারীরা কথাবার্তায় মমতা কমলতা স্পর্শ লেগে থাকে, তার স্বামীর মতো ভাগ্যবান মানুষ আর কেউ নেই। স্ত্রীকে ঘরে আনা সে তো মহাসম্পদ লাভেরই সূচনা। সে তো যোগ্য কোনো সহযোগী পাওয়া, যেন অবলম্বনের স্তম্ভ খুঁজে পাওয়া। ভূসম্পত্তি যদি বেষ্টিত না থাকে, তা তো লুণ্ঠিত হবে। সংসারে স্ত্রী যদি না থাকে, সে সংসারে পুরুষকে তো দীর্ঘশ্বাস ফেলেই ঘুরে মরতে হয়। যে দস্যু ক্ষিপ্র পায়ে এক নগর থেকে আর এক নগরে লাফিয়ে বেড়ায়, কেই বা বিশ্বাস করে তাকে? তেমনি যে মানুষের ঘর সংসার নেই, সেখানে যখন রাত নামে, যে মানুষ তখন সেখানে রাতের আশ্রয় নেয়, তাকেই বা বিশ্বাস করবে কে? সাধু যোহনের প্রথম ধর্মপত্র, 2য় অধ্যায়। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের কাছে এসব কথা এই জন্যে লিখছি যে তোমরা যেন পাপ না করো। তবে কেউ যদি কোনো পাপ করেই ফেলে, তাহলে পরম পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার জন্য তো একজন রয়েছেন, তিনি সেই ধর্ম আত্মা যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি স্বরূপ, শুধু আমাদের কেন, সমস্ত জগৎ সংসারে। আমরা যদি পরমেশ্বরের সমস্ত আদেশ পালন করি, তবেই তাতে বুঝতে পারবো যে আমরা তাকে জানি। যে লোকে বলে আমি তাকে জানি, অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে সত্যের কোনো স্থানই নেই। কিন্তু যে কেউ তার বাণী পালন করে, ঈশ্বর প্রেম সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে। আমরা যে পরমেশ্বরের মধ্যে রয়েছি তা আমরা বুঝতে পারি এইভাবে, যে লোক বলে সে তার মধ্যে রয়েছে, তাকে সেই পথেই চলতে হয় যে পথে যীশু নিজেই চলেছিলেন। প্রীতিভাজনেরা, আমি এখানে তোমাদের কাছে নতুন কোনো আদেশ নয়, বরং সেই পুরনো আদেশের কথাই লিখছি, যে আদেশ গোড়া থেকেই তোমাদের প্রতি দেওয়া আছে। যে বাণী তোমরা তখন শুনেছিলে, সেই বাণী সেই পুরনো আদেশ। আবার অন্য দিক দিয়ে বলতে গেলে, আমি এই যে আদেশের কথা লিখতে বসেছি তা কিন্তু নতুন। কথাটা যিশুর জীবনে যেমন তোমাদের জীবনেও তেমনি সত্য। আদেশটিকে আমি নতুন বলছি, কেননা অন্ধকার এখন কেটে যাচ্ছে, প্রকৃত আলো এরই মধ্যে জ্বলতে শুরু করেছে। যে লোক বলে সে নাকি আলোর মধ্যে রয়েছে, অথচ নিজের ভাইকে সে ঘৃণা করে, সে কিন্তু এখনো অন্ধকারেই পড়ে আছে। বরং নিজের ভাইকে সে ভালোবাসে
সেই আলোর মধ্যে বাস করে। তার মধ্যে এমন কিছুই থাকে না যা তার পতন ঘটাতে পারে। কিন্তু নিজের ভাইকে যে ঘৃণা করে সে অন্ধকারেই পড়ে আছে, সে অন্ধকারেই পথ চলছে, কোথাও যাচ্ছে সে তা জানে না, কারণ অন্ধকার তার চোখ দুটোকে অন্ধ করে দিয়েছে। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের কাছে লিখছি, কেননা যিশুর নামের গুণে তোমাদের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। পিতারা, তোমাদের কাছে লিখছি, কেননা যিনি সেই আদি থেকেই আছেন, তোমরা তাকে জানো। তরুণেরা, তোমাদের কাছে লিখছি, কেননা সেই মহা অসত্যকে তোমরা জয় করেছ। ছেলেরা, তোমাদের কাছেও আমি লিখলাম এজন্যই যে তোমরা পরম পিতাকে জানো। পিতারা, তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে যিনি সেই আদি থেকে আছেন, তোমরা তাকে জানো। আর তরুণেরা, তোমাদের কাছে লিখলাম এই জন্যে যে তোমরা শক্তিমান, পরমেশ্বরের বাণী তোমাদের অন্তরে জাগ্রত রয়েছে এবং তোমরা সেই মহা অসত্যকেও জয় করেছ। তোমরা কেউ কিন্তু এই সংসার এই সংসারের কোনো কিছুই ভালোবেসো না। কেউ যদি এই সংসারটাকে ভালোবাসে তাহলে তার অন্তরে পরম পিতার প্রতি ভালোবাসার কোনো স্থানই নেই। কারণ সংসারে যা কিছু রয়েছে, যা কিছু মানুষের নিম্নতর স্বভাবটার কামনার জায়গা, তার চোখের লালসার জায়গা, তার অন্তরে ঐশ্বর্যের অহংকার জায়গা, তার কোনো কিছুই তো পরম পিতার কাছ থেকে আসে না, আসে সংসারের কাছ থেকে। আর এই সংসারটা এখন লোপ পেতে চলেছে, আর সঙ্গে সঙ্গে তার মধ্যে যা কিছু লালসার জায়গায়, তাও কিন্তু পরমেশ্বরের ইচ্ছা যে পালন করে সেদিনই বেঁচে থাকবে। সন্তানেরা, জগতের সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। তোমরা শুনেছিলে যে সেই খ্রিস্ট শত্রু আসবে, আর এখন তো ওই রকম অনেক খ্রিস্ট শত্রু দেখা দিয়েছে। এতে আমরা বুঝতে পারছি সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। সেই সব খ্রিস্ট শত্রু আমাদের ছেড়ে চলে গেছে বটে, তবে তারা যে কোনো দিন আমাদের নিজেদের লোক ছিল তা নয়। কিন্তু কারণ তারা যদি আমাদের লোক হতো তবে আমাদের সঙ্গেই থাকতো তারা। সুতরাং তাদের চলে যাওয়াতে একথা প্রমাণিত হয়েছে যে তাদের কেউই আমাদের নিজেদের লোক ছিল না। তোমরা কিন্তু সেই পবিত্র জনের কাছ থেকে পেয়েছ পরম অভ্যঞ্জন, আর তাই তোমরা সকলেই লাভ করেছ প্রকৃত জ্ঞান। এখন তোমাদের কাছে আমার এই সব কথা লেখার কারণ এই নয় যে তোমরা সত্যকে জানো না, বরং তার কারণ সত্যকে তোমরা জানোই, আর এও জানো যে সত্য থেকে কোনো মিথ্যায় আসে না কখনো। এখন প্রশ্ন হলো, মিথ্যাবাদী কে? মিথ্যাবাদী তো সেই যিশু, সে যে খ্রিস্ট, একথা যে স্বীকার করে, আর সে তো সেই খ্রিস্ট শত্রু, কারণ সে যেমন অস্বীকার করে পুত্রকে তেমনি পিতাকেও। যে কেউ পুত্রকে অস্বীকার করে সে কখনো পিতাকে পেতেই পারে না, তেমনি পুত্রকে যে স্বীকার করে যে পিতাকেও পেয়ে যায়। তাই গোড়া থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা যেন তোমাদের অন্তরে গাঁথা থাকে। গোড়া থেকে যে শিক্ষা পেয়েছ তা যদি তোমাদের অন্তরে গাঁথা থাকে, তাহলে তোমরা নিজেরা নিত্যই বাস করবে পুত্রের আশ্রয়ে, পিতারও আশ্রয়ে। আর তোমাদের কাছে স্বয়ং যিশুর প্রতিশ্রুতি তো এই, আমরা পাবো শাশ্বত জীবন। যারা তোমাদের বিপদে নিয়ে যেতে চাইছে, আমি তাদের প্রসঙ্গে তোমাদের কাছে এই সব কথা লিখলাম। কিন্তু তোমরা যিশুর কাছ থেকে সেই যে পরম অভ্যঞ্জন তোমরা পেয়েছ তা তো এখনো তোমাদের অন্তরে রয়েছে। তাই কেউ যে তোমাদের শিক্ষা দেবে, তোমাদের তার কোনো প্রয়োজনই নেই। তার সেই অভ্যঞ্জন যখন সমস্ত বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছে, আর সেই অভ্যঞ্জন যখন সত্য, তাতে মিথ্যার লেশমাত্র নেই, তখন তোমরা এই যে শিক্ষা পেয়েছ তা মেনে চলো, যিশুরই আশ্রয়ে বাস করো। হ্যাঁ, আমার স্নেহের সন্তানেরা, তারই আশ্রয়ে বাস করো, যাতে তিনি যখন আবির্ভূত হবেন তখন আমরা যেন মনে ভরসা পাই। তার সেই মহা আগমনের সময়ে লজ্জায় আমাদের যেন তার কাছ থেকে দূরে সরে যেতে না হয়। পরমেশ্বর যে
ধর্মময় তা তোমরা তো ভালোভাবেই জানো। তাহলে এ কথাও তোমরা সুনিশ্চিত বলে মনে রাখো, যে কেউ ধর্মচারণ করে সে পরমেশ্বরই সন্তান।